নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে কিন্তু আমাদের জীবনযাপন চলে। এবং এই গ্রহগুলো, অর্থাৎ এই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ অবশ্যই রয়েছে। এবং এই দুটো ছায়াগ্রহের মধ্যে অর্থাৎ একটা হচ্ছে রাহু এবং কেতু, এদের প্রভাব কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের জীবনে এবং আমাদের এই জন্মছকের যে 9টা গ্রহের মধ্যে। যাই হোক, সর্বপ্রথম বলি যে আপনারা দেখছেন সরাসরি প্রোগ্রামটা দেখছেন। আপনাদের যদি কোনো ফোনে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং আপনাদের বিষয়ে কিছু জানার থাকলেও সেক্ষেত্রে আপনি জানতে পারেন। যাই হোক, আজকে আমি আলোচনা করব ওই যে রাহু এবং কেতু বললাম, তার মধ্যে কেতু গ্রহ কতটা শুভ ফল দিতে পারে বা কতটা অশুভ ফল একটা জাতক জাতিকার উপর দিতে পারে। কারণ কেতুর যে নির্দিষ্ট কানেকশান, আমরা বলি কেতুর নির্দিষ্ট ভাব রয়েছে বা নির্দিষ্ট যে ভালো ফল দেয় যেখানে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশিতে। কেতু ওখানে নির্দিষ্টভাবে খুব ভালো ফল দেয়, সেই জন্য বৃশ্চিক রাশি। এবং এখানে কিন্তু বলবো যে কখনো কখনো বলা হচ্ছে ধনু রাশিতেও সে কিন্তু তুম্বস্থ হয়। সেজন্য এটা কিন্তু মানে বলবো যে কখনো কখনো দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশিতে হচ্ছে এবং কখনো কখনো কিন্তু ধনু রাশিতেও হচ্ছে। মানে এটা দু রকমের মত রয়েছে। অর্থাৎ মেনলি আমরা দেখেছি যে কিন্তু বৃশ্চিক রাশিতে যথেষ্ট ভালো ফল দেয় কেতু। এবং ঠিক তার উল্টো দিকে আমরা বারবার বলি যে রাহু এবং কেতু যেখানে অবস্থান করে, দুজনের অবস্থান কিন্তু 180 ডিগ্রি অবস্থান থাকে। অর্থাৎ ঠিক রাহু অবস্থান করে বৃষ রাশিতে রাহু থাকলে ভালো ফল দেয়। তাই কেতুর যদি এই অবস্থান এই নির্দিষ্টভাবে থাকে, অর্থাৎ যদি বৃশ্চিক রাশিতে থাকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে শুভ ফল অবশ্যই দেবে। এবং এই শুভ ফল কি দিতে পারে? আর একটা জায়গায় কেতুর অবস্থান, কেতু ভালো ফল দেয়, যেটা হচ্ছে নেটাল চার্টের দ্বাদশে কিন্তু কেতু ভালো ফল দেয়। কারণ মোক্ষ লাভের জন্য কেতু কিন্তু খুব মারাত্মক ফল বা মারাত্মকভাবে সহযোগিতা করে। তাই কেতুর যে পজিটিভ জায়গাগুলো, এই দুটো জায়গা পজিটিভ কিন্তু রেজাল্ট দেয়। তা কী কী ধরনের পজিটিভ রেজাল্ট দেয় সেগুলো তো আলোচনা করবই, এবং তার সঙ্গে সঙ্গে কেতু কতটা নেগেটিভ দিতে পারে এবং কী কী ধরনের নেগেটিভ ফল দিতে পারে সেগুলো নিয়েও কিন্তু আজকের আলোচনা থাকবে। ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? মৌসুমী দাস, হাওড়া থেকে বলছি। মৌসুমী দাস বলছেন আপনি, হাওড়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে। ডেট অফ বার্থ বলুন আপনার। 19/12/2000। 23/12 19/12/2000। 19/12/2000 এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। জন্ম সময়? 10:40। 10:40। 10:40। 10:40 রাত্রে, তাই তো? হাওড়ায় জন্ম। হ্যাঁ, হাওড়ায় জন্ম। এখানে যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন সিংহ লগ্ন, কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা নেই। এখন কি বিশেষ করে এখানে এই জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, কর্মযোগ ভালো রয়েছে। কি করা হচ্ছে? আমি ওষুধের দোকানে কাজ করি, এখন ছেড়ে দিয়েছি শরীরটা একটু খারাপ বলে। ওষুধের দোকানের কাজের জায়গা ভালো আছে, মেডিসিন রিলেটেড জায়গা ভালো রয়েছে, কিন্তু এই জন্মছকের এই কানেকশন কিছু জায়গা নেগেটিভ হয়ে আছে। নেগেটিভ বলছে গ্রহণ দোষ হয়ে আছে। মানে এই যে ওষুধের দোকানে কাজ করছিল, মানে দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছিল, বেচা কেনা ভালো হবে, আর যখনই ওখান থেকে চলে আসবে তখন বেচা কেনার জায়গাটা কমে যাবে। অর্থাৎ পরের উপকার হবে। এই যে কানেকশন রয়েছে, পরের উপকার হবে, নিজের সেরকম উপকার হবে না। বোঝাতে পারলাম? কি জানার আছে? আর কি জানার আছে? বাবার শরীর স্বাস্থ্য ভালো নেই। আগামী দিনে শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ চিন্তিত থাকতে হবে। কেমন? বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু ভালো দেখাচ্ছে না, অলরেডি শুরু হয়েছে মাসখানিক ধরে, এবং এটা কিন্তু আগামী 6 মাস খুব খারাপ জায়গা থাকবে। ঠিক আছে? কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নিয়ে নেবে। ঠিক আছে? হ্যালো, বিয়ের ব্যাপারে জানতে আপনার
আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? মেয়ের শরীর স্বাস্থ্য ভালো না। বলছি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ, আমার ভালো আছে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন কেমন? আচ্ছা। শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, 1 মাস আগের থেকে কানেকশনটা পেয়েছে। মেয়ের আপনার আপনার ও আমার। আপনার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু সমস্যা হবে। আচ্ছা। আর মেয়ের বিবাহের ব্যাপারে জানতে চাইছেন? বিবাহের যোগ চলছে, হ্যাঁ হ্যাঁ। বিবাহের যোগ চলছে, হয়। বিবাহের যোগ চলছে, যত সম্ভব তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিতে পারেন, এখন বিবাহের যোগ চলছে। আর ঠিক আছে? ঠিক আছে। দেখুন এই জন্মছকের যে কানেকশনটা দেখলাম, বাবার কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেমন গুরুত্বপূর্ণ একটা কানেকশন রয়েছে বাবার ক্ষেত্রে, হার্ট অ্যাটাক। সেই জন্য আমি ওনাকে বললাম অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, কারণ আপনাদের ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতার জায়গাও আছে। আর তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে শারীরিক অর্থাৎ হার্টের কোনো প্রবলেম থাকবে, অনেক সময় লিকুইড প্রোফাইলে কোনো রকমের ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাহলে সেই কানেকশানগুলো কিন্তু জন্মছকটাতে রয়েছে এবং উপযুক্ত ডাক্তারি পরামর্শ ভীষণভাবে নেওয়া প্রয়োজন ওনার বাবার ক্ষেত্রে। আমি যার চারটা দেখলাম তার বাবার ক্ষেত্রে, অর্থাৎ যিনি শেষে আমার সঙ্গে কথা বললেন। আচ্ছা দেখুন যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ এই যে কেতুর, এখানে কিন্তু জন্মছকে কেতু বলছে এখানে তুম্বস্থ ফল দেয়। আমি বারবার বললাম যে কখনো ধনুরাশিতে তুম্বস্থ ফল এবং এটা দ্বিমত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ধনুরাশিতে কেতু তুম্বস্থ ফল দেয়, আবার কোনো কোনো জায়গা বলা হচ্ছে বৃশ্চিক রাশিতে কেতু তুম্বস্থ ফল দেয়। এই যে কেতুর কানেকশান, এই ক্ষেত্রে এই যে মেডিসিন রিলেটেড, মেডিসিনের ওপর রিসার্চ করতে পারে। এই যে চারটা কানেকশান মেডিসিন নিয়ে কোনো রকমের রিসার্চ করতে পারে যদি, কারণ এখানে যে কানেকশান এবং নক্ষত্রগত কানেকশান পেয়েছে তাতে কেতু এইভাবে ফল দেয়। কেতু সবসময় জানবেন যে কিছু গ্রহের কানেকশান পেয়ে গেলে এবং সেই গ্রহ অনুযায়ী সেই নির্দিষ্ট জাতকের বা জাতিকার সেটা নিয়ে রিসার্চ করতে কিন্তু সহযোগিতা করে এবং সে যথেষ্ট সাকসেসও পায়। তাই কেতুর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের জন্মছকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি, চুচুড়া হুগলি থেকে। চুচুড়া হুগলি থেকে প্রথমে বলি বলছি। দাদা, আপনার কাছে আমাদের এক পরিচিত গিয়েছিলেন চুচুড়া থেকে, গেল বছর ওই ভালো হয়নি অমাবস্যার প্রতিকার করে অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে আপনার কাছে প্রতিকার করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরে। ভালো জায়গায় বিবাহ হয়ে গেছে? হ্যাঁ ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে, অনেক জায়গায় গিয়েছিল কোনো কাজ হয়নি, পরে আপনার কাছ থেকে প্রতিকার নিয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে, যাক যাক, ব্যাঙ্গালোরে আছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ এখন তো এই বিবাহের যোগ চলছে, এখন তো মানে আমার তো বাড়িতে প্রচুর কার্ড চলে এসছে, মানে হ্যাঁ সব গেল মানে বছর করেছিল প্রত্যেক, প্রতিকার, ভালো হয়নি অবস্থা। হ্যাঁ সেই জন্য বলছি, কারণ ওই অনেকের বিবাহ হচ্ছিল না, তাদের যে সমস্যাগুলো ছিল তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে এখন দেখছি প্রত্যেক ডেটে 3-4টে করে বিবাহ। ঠিক আছে, মানে প্রচুর হ্যাঁ। বিবাহ হচ্ছে কেমন, যাদের হ্যাঁ। সমস্যা ছিল। যাই হোক আপনাদের ক্ষেত্রেও যেটা হয়েছিল সেটা কেটে গেছে, বিবাহ হয়েছে, যাই হোক ভালো ভালো আছে তোরা। দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে? আমি আমার নিজের সম্পর্কে, আমার হ্যাঁ। নাম হচ্ছে সুমন কুমার দাস। সুমন কুমার দাস। ডেট অফ বার্থ কি আছে? জন্ম সময় 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি? হ্যাঁ 16ই জানুয়ারি 1982। টাইমটা? জন্ম সময় দুপুর 12:30। 12:30। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণীতে। কল্যাণীতে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জন্মবার হচ্ছে শনিবারে। জন্মবার শনিবার। দেখুন আপনার জন্মছকে লগ্ন মেষ লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ আমি লিখে নিচ্ছি, আপনি বলেন ডায়েরি পেনে মেষ বসে আছি। লগ্ন আর কন্যা রাশি, চিত্রা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে কেমন? হ্যাঁ, আর গণটা কি যদি বলেন লিখে নাও। গণটা কি আপনি জানেন না? না না দাদা, আমি আপনার কাছে যাবো, আমি আপনার কাছে যাবো। না না, বলছি গণটা কি আপনি জানেন না নাকি? না দাদা। গণ হচ্ছে আপনার ক্ষেত্রে রাক্ষসগণ বা ঠিক আছে ঠিক আছে দেবারিগণ, কেমন? ঠিক আছে। রাক্ষসগণ বা দেবারিগণ। এখানে আপনাদের জন্মছকের যে কয়েকটা কানেকশন আমি আপনার ক্ষেত্রে বলি। আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বর্তমানে, দেখবেন যে আপনার ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং দেখবেন শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা, এটা জেনেটিক সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জেনেটিক একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। আর দেখুন আপনার ক্ষেত্রে কয়েকটা জিনিস, অর্থ, বিশেষ করে বিগত দিনে অর্থ খরচ হয়েছে বেশি। হ্যাঁ হ্যাঁ সে মেয়ের বিবাহ বলুন আর যাই বলুক না কেন, অর্থটা ধরে রাখতে পারছেন না, খরচ হচ্ছে এখনো।
অর্থের জায়গা, আর কিছু কিছু ক্ষেত্রে মানে সম্মানহানিও হয়েছে আপনার, কেমন বছর তিনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি কি জানতে চাইছেন মেনলি? দাদা মেন হচ্ছে আমার 2014 সালে বিয়ে হয়েছিল, হুম। 1 মাসও ম্যাচিউর করেনি, হ্যাঁ। দেখাশোনা করে হয়েছিল। এখন সেকেন্ড ম্যারেজটা কেমন আছে? আর তারাতলা থেকে আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, করে আমি সৌদি আরবে ছিলাম, আমি খেতে কাজ করি, কুকে। হ্যাঁ। আর বিদেশেই কাজ করেছি আমি, মানে ইন্ডিয়াতে আমি কাজই করিনি কলকাতাতে। এখন বিদেশ যাত্রা আমার কবে নাগাদ আছে, আর ওভারঅল ছকটা কেমন দেখছেন যদি একটু বলেন। দেখুন, আপনার জন্মছকের বিদেশ যাত্রার যোগ আগামী বছর থেকে শুরু হবে আবার। হ্যাঁ আমি বিদেশেই কাজ করেছি, আমি দুবাইয়ে ছিলাম, সৌদি আরবে দেখুন, ছিলাম। আপনার আগামী বছর থেকে বিদেশ যাত্রার যোগ রয়েছে। আর প্রথম অবস্থায় বলি, প্রথম বিবাহিত জীবন আপনার ভালো নেই, যেহেতু মেয়ের বিবাহ দিয়েছেন, এই ব্যাপারটা নিয়ে মানে একটু উৎসাহ রয়েছেন বলে আমি আর এই নেগেটিভ কথাগুলো বলতে চাইছি না। না আমার নিজের হয়েছিল 2014 সালে। হ্যাঁ, মানে আপনার ক্ষেত্রে আমি সেটাই। তাই হবে আপনার বৈধব্য যোগ ছিলই, প্রথম বিবাহ বৈধব্য যোগ আছে, কেমন? সেটা তো আপনার কানেকশন। সেকেন্ড ম্যারেজের জায়গায় দেখুন, সেকেন্ড ম্যারেজের জায়গায় কিন্তু খুব খারাপ নেই, কিন্তু মানে বিবাহ কি হয়েছে? সেকেন্ড ম্যারেজ তাহলে এই যে জায়গাটা একটু দেখে শুনে করবেন, কারণ একটু খুঁতখুঁতে ব্যাপারটা তার মধ্যে থাকবে। আপনি যেমন মন খুলে কথা বলেন মানুষের সঙ্গে, আর যেমন মন খুলে আবার বিভিন্ন কাজগুলো করেন, বিভিন্ন স্বাধীনভাবে থাকতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু ওই বিবাহের পরে এর সবসময় যার সঙ্গে আপনার বিবাহ হবে সে কিন্তু সবসময় একটা বন্ধনের মধ্যে রাখার চেষ্টা করবে, বুঝতে পারছেন? কারণ কানেকশনটা রয়েছে, সেটাই আমি সেই জন্য বললাম, এটা সবার জন্য না, আপনার জন্য সেই জায়গাটা রয়েছে। সেটা তো প্রথম অবস্থায় বলেই দিয়েছি, প্রথম অবস্থায় সেটাই বললাম। যাই হোক, এই জায়গাগুলো একটু চেক করুন। আর আপনার ক্ষেত্রে বিষ যোগ এবং দারিদ্র যোগ রয়েছে। এই বিষ যোগ এবং দারিদ্র যোগ কর্মক্ষেত্রে কর্মের পরিবর্তন করবে, বারংবার কর্ম পরিবর্তন, কর্মস্থান পরিবর্তন এগুলো করিয়ে দেবে এই দারিদ্র যোগের জন্য। আর তার সঙ্গে সঙ্গে বসবে না, আপনার বাইরে যেতেই বেশি আপনার ভালো লাগবে, এবং আগামী বছর থেকে বাইরে যাবেন আগামী বছর থেকে। ঠিক আছে, আপনি হোটেল দাদা আরেকটা জিনিস একটু যদি বলেন, মানে আমার বাবাও মারা গেল বছর 17 অক্টোবরে। মানে প্যাটার্নাল প্রপার্টি নিয়ে প্রচুর গন্ডগোল, মানে আমার নিজের ছোট কাকার সাথে একদম হাইকোর্ট অব্দি মামলা চলছে, মানে পৈতৃক সম্পত্তি নিয়ে। এটা এখনো 3 বছর থাকবে। বাস্তুদোষ দেখছেন কি কিছু? না, এখনো 3 বছর থাকবে আপনার এই আইনি সমস্যা, আইনি লড়াই। কাকার সাথে ছোট কাকা একদম মানে সেই হাইকোর্ট অব্দি চলে গেছে। হ্যাঁ, সম্পত্তি নিয়েই সমস্যা, 3 বছর এখনো থাকবে। 2003 সাল থেকে কেস, 2003 থেকে। হ্যাঁ, ঠিকই আছে। কি আপনার একদম জন্মছক একদম পাক্কা ঠিক আছে, কেমন? আপনি একদম সব ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলোর প্রতিকার করবেন, যেটা বললাম। হ্যাঁ, ঠিক আছে, চলে আসবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এই জন্মছকটা কিন্তু এখানেও কিন্তু কেতু কিন্তু ধনুরাশিতে অবস্থান করছে, কেতু কিন্তু খুব পাওয়ারে আছে। কিন্তু এই কেতু কিছু কিছু জায়গায়, মানে যেমন মানে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে এই কেতু কিন্তু ডিস্টার্ব করে দেবে, কেমন? এই জায়গাগুলো কিছু কিছু জায়গা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ওনার জন্মছকের ষষ্ঠ ভাবটা পীড়িত, মানে ওনার ক্ষেত্রে প্রচণ্ড শত্রু আছে। এই শত্রুতার কবলে পড়ে ওনার কিন্তু মাঝে মধ্যে সমস্যায় পড়ে যায়। তা আর এখানে বৈধব্য যোগ কেন বললাম না, এই জন্মছকের দ্বাদশ সপ্তম ভাব একদম পীড়িত হয়ে গেছিল, মানে যেটা অ্যাকচুয়ালি বিবাহের ক্ষেত্রে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ডিস্টার্ব হয়ে আছে, এবং সেই জন্যই কিন্তু আজকে ওনার প্রথম বিবাহিত জীবন একদম মানে খুব খারাপ গেছে। ওই যে বললো 1 মাস ছিল না। যাই হোক, এই কেতু আমাদেরকে রিসার্চের জায়গা নিয়ে যায়। সেটা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনি যে পড়াশোনা করছেন তার ওপর কোনো রিসার্চ করা, বা দেখা গেলো যে কোনো মেডিসিন রিলেটেড কোনো রিসার্চ করা, বা যে কোনো বিষয়ে যেটা আপনার ক্ষেত্রে আপনার ভালো লাগে এবং সেটার উপর আপনি রিসার্চ করতে পারেন, সেটা কেতু দেয়। আর কেতু আরেকটা জায়গা দেয়, যে বিশেষ করে এই জন্মছকের, মানে আমরা বলি যে নেটাল চার্টের এই যে বিশেষ করে ধনু রাশি বা বৃশ্চিক রাশিতে যদি অবস্থান করে, বা কোনো কোনো ক্ষেত্রে দশমের সঙ্গে যদি কানেকশান পায়, খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের দশম থেকে আমাদের কর্মের জায়গা দেয়। তাই কর্মের সঙ্গে কানেক্টেড যদি হয় এই কেতু, এবং সেখানে যদি সেই কেতু ভালো পজিটিভ জায়গা থাকে, অর্থাৎ নক্ষত্রগত কানেকশান অনুযায়ী, ডিগ্রিগত কানেকশান অনুযায়ী এবং ভাবগত কানেকশান অনুযায়ী,
সেটা যদি পজিটিভ জায়গা দিতে পারে কেতু, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আইবি ডিপার্টমেন্টে কোনো কর্মের মধ্যে তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ এমন কোনো কর্ম করবেন সেটা হয়তো সবার প্রকাশ্যে তিনি বলবেন না, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো কর্ম। এবং ওই কেতুর সঙ্গে দেখা গেলো মঙ্গল কানেকশন হয়ে গেলে তাহলে সেক্ষেত্রে ওই পাকাপাকি আইবি ডিপার্টমেন্টের মধ্যেই নিয়ে যাবে। এবং কখনো কখনো দেখা গেলো ওই কেতুর সঙ্গে দেখা গেলো যে এমন কিছু গ্রহ নক্ষত্র, যেমন শনি কানেকশন হয়ে গেল এবং দশমের সঙ্গে কানেকশন পাচ্ছে, তাহলে সেই সকল জাতক জাতিকা তন্ত্রক্রিয়ায় পারদর্শী হয়ে যাবে। তন্ত্র, কারণ কেতুর নির্দিষ্ট কিছু প্রভাব কিন্তু তন্ত্রের জায়গায় ভীষণভাবে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শনি কানেক্টেড। তাহলে এরা বিশেষ করে এদের ক্ষেত্রে দেখবেন যে এরা খুব শান্ত স্বভাবের হয় এবং খুব স্থিরতা থাকে, এবং যে কোনো চিন্তা ভাবনা করে গোপনীয়তার সঙ্গে। দেখবেন যে এই কেতুর জাতক যারা বুঝতে পারবেন, যাদের জন্ম ছকের এবং তারিখ অনুযায়ী বা দেখা গেল যে নাম্বারটা অর্থাৎ সংখ্যাতত্ত্বের দিক দিয়ে যদি 7 সংখ্যার জন্ম তারিখ হয়, তাহলে এই সকল জাতক জাতিকা কেতুর প্রভাব থাকে। এবং এরা দেখবেন প্রকাশ্যে বেশি কথা বলে না, কম কথা বলে এরা, এবং যতটা প্রয়োজন ততটাই কথা বলে, এবং এদের ভেতরে যথেষ্ট জ্ঞান থাকে, কিন্তু সেই জ্ঞানের বহিঃপ্রকাশ এরা নিজেরা করতে চায় না। আপনি যদি নক করেন বারংবার, দেখবেন তার বহিঃপ্রকাশ সে কিন্তু করবে। তাহলে এইগুলো কেতুর কিন্তু পজিটিভ জায়গা, কেতুর নেগেটিভ জায়গাও কিন্তু যথেষ্ট রয়েছে। কেতুর পজিটিভ জায়গা আরও অনেক আছে, কিন্তু নেগেটিভ জায়গাও রয়েছে। নেগেটিভ জায়গা কিছু আছে, সেগুলো বলবো। এবং এর থেকে বেরোনোর জন্য, অর্থাৎ কেতুর গ্রহকে আরও পজিটিভ জায়গা নিয়ে যাওয়ার জন্য এবং নেগেটিভটাকে আরও ভালো জায়গা, অর্থাৎ যাতে নেগেটিভটা না বেশি থাকে, তার সেই জন্য তার কিছু করণ ক্রিয়া রয়েছে। অবশ্যই শেষে আমি বলবো। কোন একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলি। হাওড়া কদমতলা। ভালো করে বলুন। হাওড়া কদমতলা থেকে বলি। হাওড়া কদমতলা থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলবেন। 3/5/1984। 3/5/1984। 74। 74। হ্যাঁ 74। টাইমটা রাত্রির 12টা। হাওড়া। রাত্রে রাত্রির 12টা। রাত্রে 12টাতে জন্ম হয়েছে আপনার। আর জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়া। কি নাম আপনার? সুজন দাস। সুজন দাস। হ্যাঁ। আপনি ফোনটা একটু দূরে কথা বলুন, ফোনটা এত কাছে নিয়ে গেছেন মোবাইলের, সেই জন্য কেটে যাচ্ছে কথাটা। হ্যাঁ ঠিক আছে। দেখুন আপনার জন্মছকের যে কানেকশান, 2-3টে জায়গা বলি। কারণ কেতু এখানে, দেখুন আমরা কেতু নিয়ে আজকের আলোচনা করছি। কেতু এখানে নিচস্থ, আর তার সঙ্গে সঙ্গে ওনার লগ্ন পেয়েছে মকর লগ্ন, আর ওনার রাশি হচ্ছে কন্যা রাশি। আর এই কেতু নিচস্থ থাকার জন্য ওনার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগবেন, আর চোখ কান নাক গলা দিয়ে কোনো সমস্যা ভোগে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ হয়, তাই তো? দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, দেখুন কয়েকটা জিনিস বলবো, একটু শেয়ার করার চেষ্টা করবেন, শেয়ার করবেন আমার সঙ্গে, কেমন? যেটা হচ্ছে আপনার জীবনের ছোটোর থেকে নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত। আচ্ছা না, হ্যাঁ কি না বলুন। হ্যাঁ। নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত। ছোটবেলার ভালোবাসা, দেখা গেল কোনো কর্মক্ষেত্রে গিয়ে সেই কর্মের ভালোবাসাই বলুন, আর যা কিছু বলুন, মানে যেটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পান না। বুঝেছেন? এটা বড় কষ্ট, দুঃখ আপনার মধ্যে রয়েছে, কিন্তু সেটা প্রকাশ্য করতে পারেন না। এটা একটা বড় কানেকশন। কি জানতে চাইছেন আপনি? আমাদের শরীর স্বাস্থ্য, কাজকর্ম। শরীর স্বাস্থ্যের খুব ভালো নেই। দেখুন আপনাদের ক্ষেত্রে একটা জিনিস আমাকে বলুন, আপনাদের এটাও একটা জেনেটিক সমস্যা, হাঁপানি রোগ বা কোনো রকমের এই ধরনের কিছু আছে কি না? আছে। তাহলে এটা আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। আর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে এই একটা পয়েন্ট অবশ্যই গুরুত্ব দেবেন, এই জায়গাটা ডাক্তারি পরামর্শ নেবেন। আর আপনার ক্ষেত্রে শত্রুতা ভীষণ মারাত্মক রয়েছে, শত্রু। এবং এই শত্রুর কবলে পড়ে আজকে আপনি একদম মানে এই রকম পর্যায়ে চলে গেছেন। আগামী দিনে প্রচুর অর্থ বেরিয়ে যাবে আপনার।
আর শরীর স্বাস্থ্যে কোনো রকমের অপারেশন হতে পারে, শারীরিক কোনো সমস্যা, কাটা ছেঁড়া, রক্তপাত বা অপারেশন বা দুর্ঘটনার কিছু যোগ কিন্তু আগামী দিনে রয়েছে। আগামী 2 বছর খুব সাবধানে চলবেন, বিশেষ করে আগামী 3 মাস সাবধানে চলুন। কেমন? বলছি আমার তো অপারেশন একটা হয়েছে কতদিন আগে? 2018। আবার হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। এখানে হাওড়া ময়দানে আপনি চেম্বার আছে তাই তো? আপনি ফোন করবেন, ওই বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন। কেমন? আছে, আমি জানি। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এখানে জন্মছকের যে সব কানেকশানগুলো, আমি এগুলো পরিষ্কার বলে দিই, কারণ শারীরিক জায়গাটা এইগুলোকে মানে কোনো রকমের চেপে রাখা ঠিক না। কারণ ফোন করেছেন, এতক্ষণ চেষ্টা করে করে আপনি ফোন করেছেন, সেগুলো আমার বলা আমি মনে করি আমার কর্তব্য। এবং সেক্ষেত্রে এখানে কিন্তু জায়গাটা খুব একটা ভালো নেই। ডাক্তারি পরামর্শ নেন, আর শত্রু থেকে নিজেকে রেহাই পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন। কারণ এই যে শত্রুর কানেকশন কোথা থেকে হয়? কেতু যদি নেগেটিভ থাকে, আপনার জন্মছকের ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশান পাচ্ছে, এবং দেখা গেলো যে ভাবগত যে কানেকশান, গ্রহগত কানেকশান এবং নক্ষত্রগত কানেকশান যদি সেটা মানে নেগেটিভ হয়ে যায়, তাহলে সেই জাতক কিন্তু মানে গুপ্ত শত্রু, মানে আপনার সঙ্গেই মিশছে, আপনার সমস্ত কথা সে জানছে, কিন্তু আলটিমেটলি আপনার জীবনের ওই সমস্ত কথা জানার পরে সে সমস্ত কাজে সে কিন্তু বাধা দিয়ে দিচ্ছে, আটকে দিচ্ছে সেই ব্যক্তি, কিন্তু আপনি ধরতে পারছেন না, আপনি ভাবতেই পারছেন না সে আপনার শত্রু কিনা। তাহলে এই জায়গাগুলো আপনাকে চেষ্টা করছে, আবার কখনো কখনো এরা চেষ্টা করে ওর যত রকমের খারাপ ক্ষতিগুলো করা যায়। মানে গুপ্ত শত্রু এরকমই, যত রকমের ক্ষতি হোক সেটা মানে ওর মনে মনে আনন্দ পায়, প্রকাশ্যে হয়তো আনন্দ করবে, প্রকাশ্যে দুঃখ কষ্ট দেখাবে আপনার সামনে। এইগুলো গুপ্ত শত্রু, মানে আপনার সঙ্গে থাকবে কিন্তু আপনি ধরতে পারবেন না। এরা কিন্তু সাংঘাতিক, এবং এটা কেতুর কারণে হয়। এবং এই জায়গা যদি আপনি না ধরতে পারেন তাহলে আপনি পুরো শেষ হয়ে যাবেন। এক সময় দেখবেন নিঃস্ব হয়ে গেছে, আর আপনার ওই পাশে যে লোকটি ছিল বা যে মানুষটা আপনার ছিল সে দেখবেন একদম ফুলে ফেপে বিরাট জায়গায় চলে গেছে, এবং তার পরে গিয়ে আপনাকে চেনেই না, এরকম ভাব নেবে দেখবেন। তাহলে এইগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল এইগুলো, কারণ এই যে কানেকশানগুলো আমি বারবার বলছি, এইগুলো কিন্তু পুরোপুরি একদম রিসার্চ করে সেইভাবে বার করা। সুতরাং আপনাদের ক্ষেত্রে এই জায়গাগুলো থাকলে তার প্রতিবিধান করিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। কেতু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সপ্তমে কেতুর অবস্থান, এই সপ্তমে কেতু অবস্থান বিবাহের পরে বিবাহিত জীবন বেশি দিন টেকে না। দেখা গেলো বিবাহের পরে, মানে বিবাহের আগে দেখা গেলো খুব ভালো সম্পর্ক ছিল, পঞ্চম ভালো ছিল বলে, আর সপ্তমে তার কেতু রয়েছে, লগ্নে রাহু রয়েছে, বিবাহ হয়ে গেল, তারপরে দেখা গেলো সপ্তাহ দুয়েক যেতে যেতে সে ড্রিঙ্ক করা আরম্ভ করেছে, হ্যাঁ, দিনের পর দিন করছে, আনলিমিটেড হয়ে গেল। তারপরে কোনো দিন দেখা গেলো আপনি বলতে গেলেন আপনার ওপর টর্চার আরম্ভ করে দেবে, এবং দেখা গেলো এমনকি বিভিন্ন ধরনের কিন্তু সমস্যাও তৈরি করে দেবে, এবং তারপরে দেখা গেলো বিবাহ অর্থাৎ সেই দাম্পত্য জীবন ছিন্ন করতে আপনি বাধ্য হবেন। সুতরাং কেতু কিন্তু সাংঘাতিক। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে বলছি, উত্তম হাতি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন, ছেলের ডেট অফ বার্থ। ছেলের নাম কৌস্তব হাতি। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 25/8/90। 25/8/90। আর টাইমটা? টাইম হচ্ছে দুপুর 12টা 12 মিনিট। 12টা 12 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? আরামবাগ। আরামবাগে জন্ম হয়েছে। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, তুলা রাশিটা জানা আছে। ছেলে কি করছে? ছেলে কর্মযোগ্য ভালো দেখাচ্ছে একটা কানেকশন। ছেলে বিবাহ কর্ম কিছু পেয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে, কর্মটা খুবই একটু অসুবিধা হচ্ছে। কর্মের যোগ রয়েছে, আর বিবাহের ক্ষেত্রে
এই যে মাঙ্গলিক হ্যাঁ। দোষ ছিল সেটা কাটিয়েছেন? মাঙ্গলিক না, দোষের না, না। প্রতিকার করেছেন? না না, কাটানো হয়নি। কত বছর হলো বিবাহ হয়েছে? 5 বছর। 5 বছর। কিন্তু এটা এই মাঙ্গলিক দোষ, আমি বারবার বলি, দেখুন মাঙ্গলিক দোষের প্রভাব কখন কখন যাদের যাদের আছে মিলিয়ে দেখে নিন। 7 বছর এফেক্ট, মানে 3 মাস, 3 মাস প্রথম 7 দিনে এফেক্ট হয় একটা, তারপরে 3 মাসে এফেক্ট হয়, তারপরে 3 বছরের এফেক্ট হয়, তারপরে 5 বছরের মাথায় গিয়ে এফেক্ট হয়, আর তারপরে 7 বছর। 7 বছরের যে এফেক্টটা হয় কিন্তু মারাত্মক এফেক্ট হয়। সেই জন্য মাঝে মধ্যে ওদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হবে, কিন্তু ঝগড়া অশান্তি হবে। এবং আপনার বৌমা মাঝে মধ্যে শারীরিক সমস্যায় ভুগবে। হ্যাঁ ভোগে? হ্যাঁ, ভুগছে তো। যাই হোক, ছেলে, হ্যাঁ। ওনার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে বলবেন, ডাক্তারি পরামর্শ নেবেন, আর এই যে জায়গাগুলো রয়েছে নেগেটিভ এগুলোর প্রতিকার প্রতিবিধান করাবেন, কেমন? আর কর্মের জন্য চেষ্টা করতে বলুন ছেলেকে। কর্মের যোগ রয়েছে আগামী বছর 2025-এর পর, 25-এর থেকে কিন্তু কর্মযোগ ভালো দেখাচ্ছে, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো আর থাকবেন। এটা, আচ্ছা, শরীর শরীর ছেলের শরীর স্বাস্থ্য, হ্যাঁ কিডনি সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। আর বিবাহিত জীবনে মানে একদম, মানে এটা শুনতে কেমন খারাপ লাগবে, তবু একটা বলে দিই, এটা একটা গাইডলাইন। বিবাহিত জীবনে কোনো বিধবা মহিলার দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে, খুব সাবধানে চলতে বলবেন ছেলেকে। ভালো থাকবেন, হ্যাঁ। ভালো থাকবেন। এখানে যে জায়গাগুলো রয়েছে সেটা বললাম, খুব সতর্ক থাকা প্রয়োজন। এবং এই জায়গাগুলোর জন্য ওর জীবনে কিন্তু মানে এই যে 7 বছরের যে এফেক্ট, আর অলরেডি সিমটম শুরু হয়েছে, তার কারণ তার বিবাহিত স্ত্রীর শারীরিক সমস্যা, এখানে সেটাই কানেকশান। এবং সেই জন্যই জিজ্ঞাসা করলাম শারীরিক সমস্যা হচ্ছে কি না। দেখুন, কেতু কিছু কিছু জায়গা নিয়ে যায়, কেতু কিছু কিছু গুপ্ত সম্পর্ক তৈরি করে দেয়, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য হয় না, এই গুপ্ত সম্পর্ক। এবং সেটা পরিবার কোনোদিনই মেনে নেবে না, বা এই ধরনের সম্পর্কে কিন্তু লিপ্ত করিয়ে দেয় এই কেতু। তাই কেতুর প্রভাব আমাদের জন্মছকে বিভিন্নভাবে দেয়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকারা তারা সম্পর্কে রয়েছে, কিন্তু তারা প্রকাশ্যে কোনোভাবে আনতে পারবে না। তার এইরকম পরিস্থিতি কেতুই দেয়। আর কেতুর কারণে কোনো কোনো সময় এমন কিছু পরিস্থিতি তৈরি করে দেয়, পুরোপুরি জেল হাজত এবং তার পুরো ছন্নছাড়া পরিস্থিতি তৈরি করে দেয় কেতু। এগুলো কেতুর নেগেটিভ প্রভাব, কারণ কেতুর কিন্তু কোনো রকমের চোখ নেই। সেই জন্য কেতু কীভাবে অ্যাটাক করে একটা জাতক জাতিকাকে, আমি সেটাও বর্ণনা বলবো, অবশ্যই আপনাকে জানাবো। তার আগে মনে হয় ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের কিছু আছে। ডেট অফ বার্থ কি আছে? 2/12/2002। 2/12/2002 জন্ম হয়েছে। কি নাম আছে? স্যার আশিস ঘোষ। আশিস ঘোষ। ডেটা টাইমটা? স্যার রাত 12টার পরে 2:25। রাত 2:25, 2:25 জন্ম হয়েছে, তাই তো? আচ্ছা রাত্রে 2টো। আচ্ছা, ওটা 1 তারিখ হয়ে 2 তারিখ হয়েছিল তো? ওটাই 2 তারিখটাই লেখা ছিল তো ওখানে? হ্যাঁ স্যার, হ্যাঁ। জন্মস্থান কোথায়? স্যার কোনটা? বনগাঁতে জন্ম। আশিস কি? আশিস ঘোষ। আচ্ছা আশিস ঘোষ। এখন ডেট অফ বার্থ, এখানে লগ্ন দেখাচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি, আর সাথী নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? আচ্ছা সাথী নক্ষত্রে জন্ম হলে এই সকল জাতক জাতিকা ক্রিয়েটিভিটির জায়গা ভালো দেয়। ছবি আঁকা, গান বাজনা, তার সঙ্গে সঙ্গে কোনো রকমের দেখা গেলো যে মিডিয়া রিলেটেড কোনো কানেকশান এদের ক্ষেত্রে থাকে। এই জায়গাগুলোর কিন্তু দেখতে হবে। এবং এগুলো কিছু শেখা হয়েছে? না স্যার। বাবা আছেন? বাবার শরীর কেমন আছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, বাবার শরীর ভালো আছে, ভালো আছে। বাবার শরীরের দিকে নজর দিতে হবে খুব। বা এই 2 বছর 3 মধ্যে শারীরিক কোনো সমস্যা এসেছিল? না, তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি। এখানে যেটা একটা কানেকশন রয়েছে, বর্তমানে মানসিকভাবে খুব চঞ্চল। হ্যালো? হ্যাঁ স্যার, এটা ঠিক কথা। মানসিক চঞ্চল। এখন কি করা হচ্ছে? এই চাকরির বিষয়ে পড়াশোনা করি। কিন্তু চাকরির বিষয়ে পড়াশোনা করলেও সেক্ষেত্রে বলবো কিছু যোগ রয়েছে সামনের, আগামী 25 সালের কর্মের যোগ রয়েছে, কেমন?
একটা জিনিস, এই বিগত দিনে চাকরির জন্য চেষ্টা করেও চাকরি হয়নি, মানে বছর তিনেক সময়টা খুব খারাপ গেছে, তাই তো? একদম। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বাবার শরীর স্বাস্থ্য কিন্তু অবশ্যই কিন্তু দেখতে হবে, কারণ এখানে কিছু কানেকশান রয়েছে, এখনও 2 বছর থাকবে, অর্থাৎ এটা 5 বছরের একটা কানেকশান, 3 বছর অতিক্রম করেছে, এখনও 2 বছর থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবে। আর তার সঙ্গে সঙ্গে কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, হয়ে গেছে এটা? তেমন কিছু হয়নি। কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, এবং এর কারণে আইনি সমস্যায় জড়িয়ে যাবে, ঠিক আছে? এবং সেটা কিন্তু মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাবে। হ্যাঁ, একটু শুনতে খারাপ লাগছে, কিন্তু জিনিসগুলো যেগুলো বলছি খুব ক্রিটিক্যাল, সেই জন্য সেই ক্ষেত্রে নিজেকে সেইভাবে চলবে, না হলে সমস্যায় জড়াবে। এখানে জন্মছকের বলা হচ্ছে কাল সর্পযোগ রয়েছে, কাল সর্পযোগ, এবং এই কাল সর্পযোগে কেতুর সঙ্গে রবি কানেক্টেড হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের দ্বিতীয় ভাব শুক্র, রাহু, এবং তার সঙ্গে সঙ্গে শুক্র, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র, মঙ্গল, এগুলো সবগুলো কানেক্টেড হয়ে আছে। সেই জন্য বললাম যে প্রতারিত হয়ে যাওয়া, অর্থহানি হওয়া, এবং আইনি সমস্যায় জড়িয়ে যাওয়া, সবগুলোই রয়েছে। খুব কেয়ারফুলি চলতে হবে, কেমন? ভালো থাকবে। 25 সালে কর্মের একটা যোগ আসবে, 25 সালে কর্মের যোগ আসবে, এবং মিডিলের পর থেকে। হ্যাঁ, ডিফেন্স, ডিফেন্সের একটা যোগ আছে, আর একটা যোগ আছে কোনো মানে ফায়ার রিলেটেড, ঠিক আছে? আগুন সম্পর্কীয় কোনো কিছুর মধ্যে যোগাযোগ আছে, কেমন? চেষ্টা করবে, ভালো হবে। ভালো থাকবেন। এখানে যে জায়গাগুলো রয়েছে, এখানে বিশেষ করে কিছু কিছু কানেকশান রয়েছে খুব মারাত্মক, কিন্তু সেই জায়গাগুলো এখনও কিন্তু রয়েছে, সময়টা অবশ্যই সতর্ক হতে হবে, এবং আইনি সমস্যা এবং বাবার শরীর স্বাস্থ্য, এই জায়গাগুলো রয়েছে, কারণ দশা অন্তর্দশা কিন্তু এই মুহূর্তে ফেভারে নেই, কারণ বিগত দিন ধরে চাকরির চেষ্টা করছে, কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে পারছে না, বা মানসিক স্থিরতা নেই। যাই হোক, কেতু নিয়ে বলছিলাম। কেতু, দেখুন আমাদের জন্মছকের কেতুর কিছু কিছু জায়গা রয়েছে, কেতু কিছু অষ্টমে যদি কেতু অবস্থান করে এবং সেখানে যদি মঙ্গলের কানেকশান থাকে, তাহলে এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে, এবং সেটা যদি কোনো ক্ষেত্রে দেখা গেলো যে সেটা অষ্টমে না থেকে অষ্টমপতির সঙ্গে কানেক্টেড হয়ে আছে, তাহলে জানবেন যে এই সকল জাতক জাতিকার হঠাৎ করে কোনো রকমের দুর্ঘটনার শিকার হয়, এবং তাতে কোনো অঙ্গহানি পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ কেতুর কোনো চোখ নেই, কোথার থেকে আপনাকে মারবে আর কোথার থেকে আপনাকে কাটবে আপনি নিজেও জানেন না। তাই কেতুর যদি নেগেটিভ প্রভাব থাকে এবং কানেকশানগত কানেকশান অনুযায়ী, যেমন বললাম অষ্টমের সঙ্গে যদি কানেকশান পাই, তাহলে কিন্তু খুব মারাত্মক। সেই জন্য দুর্ঘটনা বা এই ধরনের সমস্যা আপনারা পড়তে পারেন যদি আপনার ক্ষেত্রে এই কানেকশানগুলো থাকে। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণেন্দু বলছি, হুগলি থেকে। হুগলির থেকে বলছেন কৃষ্ণেন্দু বাবু। ডেট অফ বার্থ? 6 মে 1993। 6 মে? হ্যাঁ 6 মে 1993। 93। টাইমটা? বিকেল 3:05। বিকেল 3:05। বিকেল 3:05 জন্ম। জন্মস্থান কোথায় ছিল? চুচুড়া। চুচুড়ায় জন্ম। এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন কন্যা লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ এটা জানি। বিশাখা নক্ষত্রে জন্ম। কর্মের জায়গা, কর্মক্ষেত্র কি আছে এখন? কি করা হচ্ছে এখন? মানে ভালো কোথাও কোনো জব পাচ্ছি না, যাই জব পাচ্ছি সব মানে বেশি দিন থাকছে না। হ্যাঁ একদম তাই দেখাচ্ছে, বেশি দিন থাকছে না। কর্মের জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আগামী দিনে 2025 থেকে কিছু ভালো কর্মের যোগ রয়েছে, এবং সেটা বাড়ির থেকে দূরবর্তী জায়গায় হবে, ঠিক আছে? আগামী দিন 2025 থেকে ভালো কোনো কর্মের যোগ রয়েছে, এবং সেটা বাড়ির থেকে দূরবর্তী জায়গায় হবে, এটার একটা কানেকশন রয়েছে। কিন্তু এই জন্মছকটাও কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে খুব খারাপ, সেক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়া, চট করে রেগে যাওয়া, এই জায়গাগুলো রয়েছে। এখানে একাদশে নিচস্থ মঙ্গল অবস্থান করছে, একাদশে নিচস্থ মঙ্গল, এই মঙ্গল তৃতীয়পতি, এই মঙ্গল
অষ্টমপতি, সেই জন্য এই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। আর মাঝে মধ্যে নার্ভের সমস্যা, কোনো কোনো সময় জয়েন্টে পেন, এগুলো হবে। হয় নার্ভের সমস্যা স্যার আছে, জয়েন্টে পেন আছে, আমার কোমরে চোট আছে স্যার। যাই হোক, এগুলো নিজে সেইভাবে সতর্ক থাকতে হবে। আর এখানে যে কর্মের জায়গাটা বাধা হচ্ছে, কারণ এখানে কর্মের জন্য বাধা বা এই কর্মটা পেয়েও রাখতে পারছে না, একটাই কারণ, যে কোয়ালিটি আছে, যে কোয়ালিফিকেশন আছে, যে মেধা রয়েছে, সেই অনুযায়ী কর্ম পাচ্ছে না, বা কর্ম পেলেও সেখানে সেই অনুযায়ী স্যালারি পাচ্ছে না। সমস্যাটা এটাই হয়ে আছে। কি ঠিক বলছি? হ্যাঁ স্যার, ঠিক, একদম ঠিক, একদম এটাই হওয়ার কথা। এই কানেকশন, অর্থাৎ এই নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হয়ে যাওয়া, এই জায়গাগুলো হচ্ছে। কারণ পাশের যে কর্ম, একই সঙ্গে কর্ম করছে, পাশের যে হয়তো সে মানে অনেকটা কম করছে, কিন্তু তুলনামূলক তার মায়না বেশি, স্যালারি তার বেশি, ঠিক আছে, এই হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এগুলো ঠিক করিয়ে নেবে, এগুলো ঠিক করলে ভালো হবে আগামী দিনে, ঠিক আছে? ভালো থাকবে, ভালো থাকবে। 2025 থেকে কিছু পরিবর্তন আসবে, ভালো। যাই হোক, যেটা বলছিলাম যে কেতুর নেগেটিভ প্রভাব অনেক সময় বিবাহিত জীবনেও কিন্তু একটা সমস্যা নিয়ে আসে। যেমন বললাম যে এই ষষ্ঠম এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন কানেক্টেড যদি হয় কেতু, তাহলে অকারণে হঠাৎ দুজনের মধ্যে বিশাল বিবাদ তৈরি হবে, এবং এই বিবাদ কিন্তু একটা সময় গিয়ে ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যায়। এবং এই কেতু ছাড়াও আরও কোনো কোনো ক্ষেত্রে দেখবেন কেতুর কানেকশান দেখা গেলো যে এই যে দশমের সঙ্গে কেতু কানেকশান আছে এবং সেটা কোনো নেগেটিভ ফল দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার কর্মক্ষেত্রে, মানে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরছি যেগুলো আপনাদের ক্ষেত্রে খুব মানে এটা প্রযোজ্য, মানে আপনাদের হয় এরকম, সেইগুলোই তুলছি। দেখবেন কর্মক্ষেত্রে অকারণে শত্রুতা তৈরি হয়। আপনি ভালো কর্ম করছেন, বসের কাছে আপনার একটা নাম যশ রয়েছে, খ্যাতি জায়গা রয়েছে, আপনার প্রমোশন হওয়ার কথা, ঠিক কেতুর অবস্থান থাকার জন্য আপনার ঠিক প্রমোশনের আগে গিয়ে কেউ একজন গুপ্ত শত্রু আপনার বসকে আপনার নামে বিভিন্ন রকমের কথা বলে দিল, নেগেটিভ কথা, এবং তারপরে কারণে বস আপনার উপর খেপে যাবে, এবং দেখা যাচ্ছে যে আপনার যে স্যালারিটা ইনক্রিমেন্ট হওয়ার কথা কিন্তু সেটা হলো না, আটকে গেল। এই জায়গাগুলো কিন্তু এই কেতু দেয়, গোপন এই গুপ্ত শত্রু এগুলো দেয়। সেই জন্য কেতুর যাদের নেগেটিভ প্রভাব রয়েছে তাদের জন্য যেটা করণীয় সেটা তো অবশ্যই বলবো, আমি দুটো ক্রিয়া বলবো, দুটো করলে পরে আপনি যে কোনো একটা আপনি করতে পারেন, আপনার সময় মতো করে করবেন। আর বারবার বলি, জন্মছকের এই সকল নেগেটিভ কানেকশানগুলো, যেমন কেতুর প্রভাবে কেতুর সঙ্গে যদি শনি কানেকশান হয়, যেটা বলা হয় সাধু সর্পদোষ, এই সাধু সর্পদোষ মারাত্মক। যদি আপনি আগের থেকে প্রকাশ করে দেন যে আপনার এটা হতে চলেছে বা এই ভালো একটা জিনিস হতে চলেছে, তাহলে দেখবেন যে সেই কাজটা আর আপনার জীবনে আসবে না, হবে না। এরকম সাধারণত প্রচুর দেখা গেছে। সেই জন্য আপনার জন্মছকে কি কানেকশান আছে, কি আছে, এগুলো জেনে যাবেন। এইগুলো গাইডলাইন, আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর কিছু গাইডলাইন রয়েছে, যেগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু নির্দিষ্টভাবে পরিবর্তন অবশ্যই হবে এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যাই হোক, সময় খুব কম। একটা জিনিস আপনাদেরকে বলি যে এই যে কেতুর নেগেটিভ প্রভাব যাদের মধ্যে রয়েছে বা পজিটিভ প্রভাবও রয়েছে, পজিটিভটাকে আরও পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর নেগেটিভ বলতে খারাপটাকে আরও যাতে খারাপের মধ্যে না যায়, একটু ভালোর দিকে যান, তার জন্য যেটা করণীয়, প্রত্যেক দিন সকালবেলা সকালে স্নানের পর করবেন এবং সকাল 9টার মধ্যে করবেন। কি না, কাকের উদ্দেশ্যে কোনো খাবার দেবেন, কাকের উদ্দেশ্যে কোনো খাবার, এবং সেটা যদি ঘি মাখানো হয়, রুটি হয়, তাহলে সব থেকে ভালো হবে, এবং সেটা প্রত্যেক দিন দেবেন। দেখবেন যে আস্তে আস্তে এই কেতুর নেগেটিভ প্রভাবটা কেটে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনি করতে পারেন, সেটা আপনি কোনো নির্দিষ্ট স্থানে একটা খাবার, যেটা মিষ্টি জাতীয় খাবার, রেখে দেবেন এবং প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে দেবেন, তাতে আপনার এই কেতুর নেগেটিভ প্রভাব কিছুটা কেটে যাবে। কারণ ওই যে শত্রুরা আস্তে আস্তে আপনার মিত্রতার জায়গায় তৈরি হবে। যাই হোক, আজকে একদম সময় নেই, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।